বন্ধুরা, আমার ঢেঁড়সের শুকনো একদম চচ্চড়ি হয়ে গেছে। একটু আলাদাভাবে করেছি, দেখবেন কেমনভাবে করেছি। প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, প্রথম থেকে কিভাবে করেছি দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, এই ঢেঁড়সের রেসিপি দেখাবো। ভালো করে ঢেঁড়সটা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ লালাটা যে থাকে ধোয়া যায় না। কাটার পরে ঢেঁড়স কোনোদিনও ধোয়া যায় না। আমি ঢেঁড়স কাটার আগে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা। এই ঢেঁড়সগুলো দুবার তিনবার ধুয়ে নিয়েছে, গায়ে যা নোংরা থাকে। এবার আমি একটা বটি নিয়েছি, বটিতে আমি ধারগুলো কেটে দেবো, এই সাইডগুলো কেটে দেবো। দিয়ে আমি একটু টুকরো করে এইভাবে ছোটো ছোটো ঢেঁড়স দু টুকরো করে আমি কেটে নেব। এইভাবে আমি করে কেটে নেব। এক হাতে ক্যামেরা বন্ধুরা দেখাতে পারি না। এই যে এই দু টুকরো করে আমি কেটে নেব, এরকম সাইজ করে আমি কেটে নেব। দেখতে থাকুন, সবগুলো আমি এবার কেটে নিই। এইভাবে আমার সব ঢেঁড়স কটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা। এরপরে কি করব দেখুন বন্ধুরা। এখানে দেখুন, পাতলা করে আলু আর ঢেঁড়স যে কেটে রেখেছিলাম, এতে আমি মশলা মাখাবো। এখানে নুন দেব, ফার্স্ট নুন দিলাম, দিয়ে আমি হলুদ দেব। এই ছোটো চামচের 1 চামচ করে এখানে লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে আমার জিরে ধনে বাটা আছে, জিরে ধনে আর গোলমরিচ বাটা আমি এতে দিয়ে দেবো। তারপরে দেব এতে আমি বেসন, 1 চামচ বেসন দেব। 2 চামচের মতো বেসন দিয়ে দিলাম। বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা কালো জিরে, একটু বেশি করেই দেবো, কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমার এই যে ঢেঁড়স মাখাটা সমস্ত মশলা দিয়ে বেসন দিয়ে আমি এটা দিয়ে দেবো, দিয়ে একেবারে চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দেবো, একদম সিমে দিয়ে দেবো গ্যাস। এবারে ভেতরে হোক, ভাপে সেদ্ধ হোক বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো বন্ধুরা। চাপা দিয়েছিলাম, কিন্তু খুলে আমি একটু ভালো করে মশলা একটু নিচ্ছি। প্রথমে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার আমি খুলে একটু কষে নিলাম। এখন আমি জলও দিইনি, জল হয়তো দিতে হবে অল্প একটু। এত সুন্দর কষানো হয়েছে দেখুন বন্ধুরা, মশলা সব একসাথে ভাজা ভাজা হয়ে গেছে। মেখে নিয়েছিলাম, কড়ার গায়েও লাগছে না, কড়ার গায়ে থেকে উঠে চলে আসছে। এবার বন্ধুরা অল্প করে আমি অল্প একটু জল দেব। আমি চাপা দিয়ে দেবো। দেখুন খুলে রেখে এই যে অল্প একটু জল, এতে আমি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, শুকনো শুকনো ঢেঁড়স চচ্চড়ি একদম পুরো শুকিয়ে গেছে। শুকনো শুকনো ঢেঁড়স চচ্চড়ি বন্ধুরা নিরামিষের দিনে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, এইভাবে করে দেখবেন। এবার আমি নামিয়ে নেবো। একদম দেখুন কড়া থেকে উঠে আসছে একদম। এবার আমি নামিয়ে নেবো। সে শুকনো চচ্চড়ি হয়ে গেছে।